অফিস 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 নিয়ে কি করবো? সারা গ্রামে এখন ওই আলতাবের কথা কয়। কইব না আপনি তো টাকা পয়সা দেন না, খালি মানুষের সান্ত্বনা দেন আর অমুকের জমি অমুকের এইটা এগুলো নিয়ে কথা বলার তো আগে আছে না। লক্ষণ কাকা তো অবশ্যই আপনারা ঠিকানা দিতে পারবো, কিন্তু দুঃখের বিষয় বাড়িতে যায় তার এখন পাইবেন না। একা মানুষ তো, কিছুক্ষণ আগে দেখলাম হল হল করে ওই দিক দিয়ে হাইটে চলে যায়। তাহলে আমি লক্ষ্মীর খোঁজ কি করে পাবো? মন খারাপ করার কিছু নাই, আপনি এক কাজ করেন, আপনি আপনার মোবাইল নাম্বারটা আমার দেন। না মানে বিদেশের অবস্থাই ভালো, এই খারাপ মনে করেন যে করোনার পরে তো সারা পৃথিবীর অবস্থাই ভালো না, ডলারের দাম বাড়ে আর কমে, আবার পৃথিবীতে যুদ্ধ লেগে গেছে। খোদা একাও কি মোর কথা কওয়ার পরে পিছাল হয়েছে। আপনি করছেন কি ভাই? ভাবির লোক কি হয়েছে? আপনার সমস্যাটা কি আসলে কোন তো মাইয়া লইয়া সমস্যাটা কি অন্য কিছু হয়েছে? কোনো কথাই তো শুনো না। হ্যাঁ কোন গাঞ্জাম যে পড়ি, হ্যাঁ হন হন করে বাড়িতে ঢুকে গেল। শুনেন আপনি এনে বেড়িকে রিসি কিতেন দৌড়েন। হেই বেড়ি বেড়ি কইস না, এটা হলো গিয়া তোর ভাবি মানে আমার বউ। তার না আগে কইবেন না, হুট করে চলে আইলো কোনো কিছু না কইয়া না যায় না একদম বহন কি যে অবস্থা, মাথায় এখন আগুন জ্বলতেছে বুঝলি। হেতি আবার কি কয় আন্নার লগে একে হেতিরে দিমুনি কিছু। সম্মানের সাথে কথা বল, কি বলতে আসছিস সেটা কর। আন্নের মাথা আগুন জ্বললে আয়ার নিয়ে কথা কইম, আরো আগুন তো আন্নের মাথার ভিতরে জ্বলি যাইব গায়ন কথা যেটা কইম এটা শুনলে। কি কথা কবি? হ্যাঁ এমনি তো বোঝ জ্বালায় পারি না, আবার কি কথা লয়ে আসছস? হ্যাঁ ওই যে কানচিন্নি আছে না, সেন গলার দিছে আন্ডে, আর ওই যে নায়ক, আরে বুয়া নায়ক হালার গা হালা কি নায়ক কি সে অন্য কোন টানে হেটা কন। আরে জিজ্ঞান যে হেতে করেন কোনটা এই গ্রামের মধ্যে সেইনি কিন্তু লাগাই লাগাই খালি গ্রামের মধ্যে এক গিরিঙ্গি গিরিঙ্গি লাগাইয়া আমনের বিরুদ্ধে একেবারে ব্যাকেরে বিষাইয়া উঠাইছে, ব্যাকে অনানের বিরুদ্ধে যাইতেছে। তাইলে আমরা নির্বাচন করিম কেনে? ওই পিসকা বলা হ্যাঁ আমার বিরুদ্ধে। হ্যাঁ তো তোরা কি লেগাছস? হ্যাঁ ওই করতে গাইছে, হ্যাঁ উইরা এই গ্রামে ঢুকছে বুঝলি, ওরে মাইর একদম তক্তা বানায় দে। বস আয় আন্নের আগে কইছি বরিশাইলে ইগা বেদ দব ইগেরা আগে সাইজ করে দি। আপনি কোন না ইগেরে দেখলে আলা বলা লাগে, হেতে নায়ক কইব, হেতে সেন হরি ঘুরে আনেরে দেখলে সালাম দেয়। ইগা কালসাবের মধ্যে ঢুকি আঙ্গে গ্রামটার মধ্যে প্রেম ভালোবাসা করে, এ তিল্লর কথা কয় তিল্লর কথা কয়, এতে নায়ক বানাইবো এতে এটা বানাইবো এটা বানাইবো কইয়া অন লাস্টে আমগো বিরুদ্ধে চলে গেছে। শোন আমি এখন মহা ঝামেলায় আছি বুঝলি, এর উপরে আর কোনো ঝামেলা আমার উপর ঢুকাইছ না, এগুলি সব তুই সামলাইবি। তোর লগে আছে না ওই যে আমার পোলাটা আছে না, ওই পোলাটারে কবি সামলাইতো বুঝলি। এখন আমার সব মাথায় মানে কোনো কিছুই নাই, আমার ঘুম আসে না, এ বয়া পড়ছে গ্রামে। আর ওই কাঞ্চন নাই একই তো ওই বকশিস জ্বালায় পারি না, এখন আবার কাঞ্চন্যায় পড়ছে ঘাড়ে। নির্বাচন করমু না বউ সামলামু না ওই কাঞ্চন্যারে সামলামু, এগুলি করমু না কি করমু আমি নিজেই মাথা গুঁজা পারতেছি না। এখানে আবার এই যে নানান লোকজন ভিনদেশি লোকজন এসা গ্রামে ঘোরাফেরা করতেছে বুঝলি, দিদির লোক লাগে আছে। আমি যদি বুঝতেন না হারেন তা আয় আসি কিনলে আয় কাটলে আসি আর না রে এখানে তা কন আয় কাটলে আসি। তুই তো রে ভাই তুই তো আমার লেগে আসস। তা হুদা আমি সামনে কান্দেন কিতেন আন্নের বড় সামনে হালাইম কানসিনিয়ারে সাইজ করে বরিশালে লঞ্চ উঠে দিব। যা করার কর, আমি তো মহা গ্যাঞ্জামের মধ্যে আছি। এখন কোনো গ্যাঞ্জাম আমার মাথার ভিতরে ঢুকাইলে আমি পাগল হয়ে যাবো বুঝলি। নির্বাচন আমার দ্বারা হইব না, আমি নির্বাচন করে না করে আমি একদম পালাইয়া যাবো কাকুলাম। ওস্তাদ আপনি এটা কি কন? আমরা ফিল্ডে নামি গেছি, আপনি কোন নির্বাচন করতেন না, ভোট আপনি বাদ দেন, আপনি নির্বাচন খাড়াইছেন নির্বাচন করবেন। আর ওস্তাদ ওই থেকে ওই টেয়া কিছু হাইছি অন কি এটা আনের অন দি দিমুনি না না অন রাখতাম নি অন রাখ। তুই একটা কথা না না আমি আইছে টেয়া লাগবে তো না অন রাখ, টাকা দিমু আমি আইছে পরে কথাবার্তা কইলে। কিন্তু বিষয়টা হইলো নির্বাচন যাই কই না কেন মাথা গরম দিয়া নির্বাচনের কিন্তু সময় বেশি একটা নাই বুঝলি, খুব ঘনায় আইতাছে। নির্বাচন করতে হইব, চোখ কানো খোলা রাখতে হইব, কাঞ্চন বক্সি সবার দিকে নজর রাখতে হইব। আসলে তোরা খালি টাকা পয়সাই চিনলি, টাকা পয়সাই নিলি আমার কাছে, কোনো কাজই করলি না বুঝলি। বস আপনার এই কথা কইতে চাইলেন, একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে আমার জীবনে। তখন আপনি বাবির লগের আগুনে আরো চিল্লান কিনলে আই তো টিয়া হাই আপনার কাছে লই আইছি, টিয়া খাইয়া লাইছি নি টাকা রাখ, তাই আপনার কাছে টিয়া আনি দিন আনি। ভাই আপনি বলে মোরে ডাকছেন বলে সেই
তুমি নিজের কি পরিচয় দাও? কে মুই ওই যে হিরো আর কি, মনে করেন যে নায়ক মোজাম্মেল কাঞ্চন। ঠিক আছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন উত্তর দাও তো, তোমার সমস্যাটা কি? আমাকে বাড়ির আশেপাশে কি লেগে গুড়গুড় করো? ও আচ্ছা আচ্ছা, হলেন ওই যে আপনাকে ভগ্নিপতি আছে না নওশর ভাই, এ হইতেছে আমার ওস্তাদ, সিনেমার ওস্তাদ গুরু। সেই তো আমাকে কথা দিছে এই যে আমাকে সে এফডিসিতে নিয়ে নায়ক বানাই ছাড়বেই। যদিও সে এই কথাটা কাউকে বলতে নিষেধ করছে, কিন্তু এখন প্রশ্নের উত্তর আমি কি দেবো? আমি একটু বললে দিলাম, কিন্তু আপনি একটু বললেন না যে আমি এটা বলছি। কানের গোড়া চেনো? কানের গোড়া, হ্যাঁ কানের গোড়াতেই যে। হয় বেটা, এটা কি এফডিসি সিনেমা হল? কিন্তু গ্রামের মধ্যে এসে তুই নায়ক হইতেছ, ডাকা যা। ভাই আপনার ভগ্নিপতি আইতে কইছে, এর কথা না শুনলে তাহলে হেও তো পরে আমাকে দেশি পোলা বরিশাল্লা পোলা, সে পরে কবে যে তোমার আইতে কইলাম তুমি আইলে না। এই তোর নামে তো মামলা হইব রে, তো আমি মামলা করবো আমি। ভাই আমি কিন্তু ভালো পোলা ভাই। আমাকে জমি জমার ব্যাপারে হের মাথাটা তাহলে তুই খাইতেছস? হ্যাঁ কন কি, মোর মাথার মধ্যে সিনেমা ছাড়া আর কোনো কিছু নাই, কোনো কিছু কই না। সে সব সময় বলে যে তোমার আমি সিনেমায় লয়ে যাবো, এবং কিছু ওই যে এফডিসির ডিরেক্টরকে টাকা পয়সা দিতে হবে সেটাও বলছে। সেটাও আমি বাড়িতে খবর দিছি, একটু ম্যানেজ করতে আসি ভাই। আমার এই জমি জমা লইয়া আপনাকে কোনো বিষয় লইয়া ভাই, খোদার কসম মুই যদি কোনো কিছু বললে থাকি। বস মার্ডার করছি কোমান না চাইলেন বিয়ানের কথা নানো জানেন না, মামলা আছে বিষখানের উপরে। যার নুন খাই হাতের গুণ গাই, আর নেগিন আর উপরে ছাড়ি দেন। আর নেওয়ান ম্যাডাম আইছে, ম্যাডামের হিসে হিসে জান গা। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই আমার সমস্ত বিপদ থেকে তুই আমার রক্ষা করতে পারবি। যা করস সাবধানে করবি, এটাই শুধু করলাম। আর খালি আর উপরে একটু ভরসা রান, আর উপরে বিশ্বাস রান। জীবন দিয়া লাইম আপনার লাই, জীবন দিয়া লাইম। ঠিক আছে, টাকা পয়সার চিন্তা তুই করবি না, টাকা পয়সা যা লাগে আমি দিমু। তুই যা করার কর, আমার খালি একটু কবি সময় মতন, আমি যেন জায়গা মতন একটা টেলিফোন করে সব কিছু ফয়সালা করতে পারি। আগে কানসিনারে বান দিতেছি, এর পরেরটা পরে হইব। তাইলে আই জায়গা আমি যাই, তুই থাক। হ্যাঁ, আমার তো বাবির লোক একটু কথা বল, ঠিক আছে? তাহলে যান। রাগ হয়ে গেছে। আচ্ছা যান। চেয়ারম্যান সাহেব আপনার লাই আসি মগর, কিন্তু টিয়া হয়েছে আপনি বেগুন একসাথে খাইয়েন না, আরও দিয়েন। মিলজিল করে খাইলে আয় আসি আপনার লগে। টিয়া লই কোনো বেজাল করবেন, আয় কারো লগে নাই। কেউ ভুনিয়া লাগবো আবার, আই তো বোবা। সন্দেহজনক ক্যারেক্টার। তোর ব্যাপারে উকিল সাহেবের বাসায় যাবো। তোর পুরো নাম কি? বাপের নাম কর। মোর নাম হচ্ছে মোজাম্মেল কাঞ্চন। তোর আব্বার নাম কি? তোফাজ্জল হোসেন। ভোটার আইডি নাম্বারটা কর। ভোটার আইডি ভাই একটু দেখে কইতে হবে, মুখস্থ নাই তো। ভোটার আইডি কোন জায়গার? হে মগো বরিশাল। তো বরিশাল এই বরিশাল থেকে তুই এনে আয় এতদিন পরে রয়েছে কি লিগে? ওই যে নওশর ভাই ফোন দিয়েছে, তুই চলে আয়, তোর এই দে লইয়া ঢাকা যাবো, এর লেগে আইছি। ঠিক আছে, তুমি এক কাজ করবা, আজকে বিকাল 5টার মধ্যে আমার দোকানে আইবা। তোমারে লইয়া আমি উকিলের বাসায় যাবো। উকিলের সামনে বসে তুমি ডিটেল আলোচনা করে আমারে জানাইবা যে তুমি সুস্থ, কোনো রকম কাহিনী করো না। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আমি মামলা করুম রে, আমি মামলা করুম। ভাই আমাকে জমি জমার বিরুদ্ধে তুই লাগাইছিস ফেস। ভাই না ভাই, চলেন উকিলের কাছে যামু, এবং যাইয়া উকিল যদি আমাকে ইন্টারভিউ নেয়, বুঝতে ফেলাইবে যে আমি একটা ভালো বংশের পোলা, ভালো ঘরের পোলা। ভাই আমার একটু প্রবলেম যে আমি ছোটবেলায় যে নায়ক হইতে চাই, এইটাই আমার দোষ ধরতে পারেন ভাই। আমি কিন্তু বংশীয় পোলা, আমাকে জমি জয়রাত আছে, সব আছে। এই চুপ কর। এই নওশরের কাহিনী কইয়া আমগো বাড়ির আশেপাশে গিয়া এই দুলাবাইরে বিভিন্ন রকম প্যাচ গোজ যদি তোর মাধ্যমে যায়, এটা কিন্তু খারাপ হইব। আর আজকে বিকাল 5টা কিন্তু তুই বাজারে আবি। হ ভাই, আজকে 5টার সময় যামু, তবে মুই এই মোজাম্মেল কাঞ্চন প্রমাণ করিয়া ছাড়মু যে আপনাকে সয় সম্পত্তি লইয়া মুই কারো দ্বারে কোনো কথাও কই নাই, এবং বাইর দ্বারাও কই নাই। এইটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এটা সোজা দিকে জাগিয়া পিছন দিকে তাকাবে দাদা। যাবো আসি ভাই, আসসালামু আলাইকুম। বেরো। আমার মাথাটা তো এখন ঠিক নাই, বুঝলি? মানে বুঝোছি তো, ঘরের মানুষ আইলে যা হয়। আচ্ছা, এখন তুই তোর পাঠিয়েছিলাম টাকা আনতে, টাকা আনছস কত? দে। আরে আপনি জাগো জাগো কাছে হারাইছেন সব। পরে দিমু, পরে দিমু। মেজাজটাই খারাপ করে ফেলাইছে। তোকে মুখ নাই, থাপড়ে গেলে দাঁত ফালাই দিতে অবস্থা। কইছি না একবারে ভিতরে ঢুকাইয়া দিমু। ওইসে বাদ দে, এখন কত টাকা আনছস সেটা দে। কত টাকা রে? হ্যাঁ, আপনি জানেন না এনো কত? 50।
কাকা বান্ডিল আসার কথা 1 থেকে 1.5 লক্ষ, আপনি 50,000 দিল বোবায় আর পয়সা পরিবেন নিছেন। আপনি কি ভালো করে খোঁজ নিছেন? হ্যাঁ, ওই যে জিদুরি, গারামাসি, চন্দনগাতি এসব জায়গার ব্যাগ জায়গাতে টেহা তুলছে, আর আপনি 50,000 দিচ্ছেন আর খুশিতে বাক করতেছেন। হারাদন আওয়াজ দিছে কর, মানুষজন হুনা যাইব। এই তুই জানোস কে কয় টাকা দিছে? আমি হিসাব ছাড়া কি টাকা আনি? আর তুই যে বসের সামনে কস, এই বেটা আমি মিথ্যা কথা কই? আমি বোবা মিথ্যা কথা কইছি আজ পর্যন্ত কোনোদিন? বস কইছি কোনোদিন? না না না, কোথেকে টাকা আনছে ক? মিথ্যা কথা না করলে কি হবো কাকা? আপনি ভালো করে খোঁজ খবর নেন, বিভিন্ন জায়গায় ফোন করেন, দেখবেন তেহার মধ্যে গরমিল আছে। বোবাই কিন্তু খুব চালাক। আরে কোথেকে টাকা আনছে সেটা বল। আনছে হয়তো বা ওই যে 2-1 দোকান থেকে বুঝ দিছে, আর 3-4 বস। দোকানে তাতে হামাইরা হালাইছে। বস দেখছেন কত বড় সাহস বাইন। আরে কয় মাথা গরম করে ফেলা, রক্ত উঠাই ফেলা। কয় আমি বলে টাকা মাইরা দিছি 3-4 দোকান। তুই নাম ক। ক এত তো মনে থাকে না, তাও আমি কই যে গারামাসি, চন্দনগাতি আর জিদুরি এসব মার্কেট থেকে সেটা কিন্তু তুলছে। ওরে তুললে আমার কাছে কি হিসাব নাই? চাইলে অন্ত কাগজ নাই, বই রাইখে আইছি, আপনার আমি সব হিসাব দিয়া দিমু। আরে হারাদন, টাকা পয়সার ব্যাপারে বস আর আমার ব্যাপারে কোনো কথা কবি না কিন্তু হারাদন। মাথা কিন্তু রক্ত উঠে আছে এমনি এমনি। কানসিন্যারে খুঁজতেছি, পরে কানসিন্যার শেষা কিন্তু তোর উপরে যাইব গা। এটা কি ধরনের কথা কইলা বাবা? কথা আসলে 2 বন্ধু মিলা সবকিছু করবো, কাকার সামনে তুমি আমাকে এরকম ছোট করতে চাও? আরে তোমরা একটু চুপ করবা নি? চুপ করবা? মাথাটা আমার এমনি গরম, আর তোমরা টাকা পয়সা লয়ে গেঞ্জাম লাগাইছো। আচ্ছা হারাদন, তুমি কি জানো যে তোমার কাকি বাড়িতে আইছে? কোন কি কাকা? কাকি বাইতেছে? কখন আইলো? এ কি কথা কইতেছেন? কাকি বাইতেছে মানে অশান্তি না গেছে বলে সংসারে? অশান্তি মানে আমার মাথা এখন আগুন জ্বলতাছে, বুঝলা? একদম ঘরের ভিতরে একদম উলট পালট শুরু করে দিচ্ছে। এই গ্রামে আইটা বেড়াইতেছে, বুঝলা? মানুষের লগে কথা বলতেছে। এই যে উলুট পালুট সব হয়ে গেছে, এই হারাদন ও কি পারবো এগুলোর সমাধান করতে? এগুলোর সমাধান আইবো বাই করিও। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা হলো যে কত তাড়াতাড়ি পারস এখান থেকে বিদায় করতে তোর কাকিরে, সেটা ব্যবস্থা কর। এটা কোনো ব্যাপার না। আল্লাইগা এই বোবা আল্লাইগা কাকিরে আবার সুন্দর করে শহরে হারাই দেন, কোনো ব্যাপার না। কোনো টেনশন নিয়েন না মাথার মধ্যে, আপনি টেনশন ফ্রি থাকেন। আর ইজ্ঞারে আপনি বুঝান, ইজ্ঞা হুদামিসে আল্লাগে এই বেজালগুলো যেন না করে, পরে ইজ্ঞার রূপে আর কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। বুঝো? এইসব কথা বাদ রাখা নাইবো কাকা, আগে কাকি কিভাবে হরান নাইবো সেই ব্যবস্থা করেন। তাহলে তুই হরাই দে, তোর যদি হেডল থাকে তুই হরাই দে। আহা, ওই পারবো না। হারাদনের দ্বারা এই কাজ হবে না। তুই এই কাজটা কর, বুঝলি? তুই এই কাজটা কর, কিভাবে সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি কর। আরে আর মাথার মধ্যে ঢুকে গেছে, কেমনে করিও? আপনি তো মাথাটা ঠান্ডা রাখেন, দায়িত্বটা আমার উপরে সারি দেন না। আনে হারাদন, আমার মাথায় কিছুই আসে না। ওই শুধু বারবার করে ওরে দায়িত্ব ছেড়ে দিতাম, কিন্তু কোনো দায়িত্বই হইতাছে না। এত চিন্তা করেন নাছেন কাকা, পরে ডায়াবেটিস হবো, প্রেশার হবো, ব্লাড প্রেশারে যদি মরে যান। বোবাই আছে যেহেতু দায়িত্ব নিল, দেখা যায় কি করে পারে, কাইকে খেদান পারে কি না পারে, পরে দেখা যাইব। বিখ্যাত তোমার নাম কি? ফলে পরিচয়। কি করবার পারে হাফ লেডিসের মতো কথা কয়। তুই আরে প্রশ্ন কর যে এই বাবা তুই কি করবি, আমগরে একটু স্যাম্পল দেখা। আচ্ছা ঠিক আছে, তুই দিলাম করে স্যাম্পলি দেখা। রাত বেলা এই যে বুঝছেন এমনি করে ডুইকা খালি 3 বার কইও ম্যাডাম চলে যাইব গা শহরে। মাল মশলার কথা তো কই ন, আর বাকিটুকু তো আমার ভিতরে আছে, কিভাবে আমি বেউটা কইতে হইব। আচ্ছা ঠিক আছে, তুইও থাকিস লাগবে, আসিস শক্ত বিষয়টা। আর শোন, তোর ওই যে হিজড়া নায়কটার খবর কি? আরে ওই কথা তো আমি আপনারা একবার আগেও কইছি, এখনো কইতাছি, ডাইরেক্ট কট করে এলাম আজকের দিনের ভিতরে। বাদ দেন, টেনশন রাখেন না, চলে। কাকা এখন কথা কই, বোবার মাথায় চুল কম থাকলে কি হবো? বুদ্ধি কিন্তু গিজগিজে আছে, বুঝছেন না? বুঝলি, এতদিন পর বুঝলি? হ্যাঁ, খালি টাকার বাক্সাস। আরে টাকা কি আমি তোরে কম দেই? হ্যাঁ, তাও শুধু দেন তো ঠিক আছে, হ্যাঁ তোরা দেখে আলাইব, চলেন জায়গা। তোরা কথা ক, আমি বরং তোকে ভাবির কাছে যাই, ঠিক আছে? ইজ্ঞার লগে কি কথা কইতাম, ইজ্ঞা আপনার সামনে আরে অপমান করে। আর অপমান করুন না ভাই, এই আমরা মিলামিশা থাকি। শোন, সামনে আমার নির্বাচন। এখন নিজেদের মধ্যে যদি ঝগড়া বিবাদ করো, তাহলে কি নির্বাচনে জিতা যাবো? সম্ভব না। একটু মিশা থাক, বুঝলি? চোখ কান খোলা রাখ, এই লোকজন অনেক আছে, চোখ কান খোলা রাখ, ঠিক আছে? আমি আপনি গেলাম। বস, আপনি যান। আমি যাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই এদিকে, এই হারাদা, এই তোর টাকা লাগলে তুই আমারে না কবি, তুই বসের সামনে আরে চোর বানাইছিস কিল্লাই। হ্যাঁ, তুমি তো ঠিক মতো হিসাব পাতি দাও না।
আর পরিমাণে চাইলে তো খুব কম দেও। তুই তোর কি লাখ লাখ টাকা দিয়ে দিমুনি? আমার খরচ পাতি আছে না। তাই এর লেগে তুই কি বছর সামনে আরো চোর বানাই দিবি? আচ্ছা দেও, আজকে যা দেও, আর কোনদিন কমু না। সত্য? সত্য দেও। আমার বউ আবার রাগ করতেছে, সংসারে কিছু কিছু কেনা নাই পরে দিবা তো। হ্যাঁ যা, আজকাল লেগে দিছি। থাকো, আমি আবার গ্যারাজের বাজারে গেলাম, আইসি। হ্যাঁ আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? আমি পারি না আর পারি না।